ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি আর 5 বছরে রোপণ করবে 25 কোটি গাছ। রাজধানীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও মতবিনিময় সভায় নিজের এই পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশকে বদলে দিতে অন্যকে দোষারোপ না করে সমস্যা সমাধানে মনোযোগী হতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে দোয়া ও মত বিনিময় সভা। আয়োজক ঢাকা 17 আসনে অবস্থিত অভিজাত এলাকার 4টি সোসাইটি ও 8টি ক্লাব। স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে বদলে দিতে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। খাল খনন, বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা বলেন তিনি। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। ঢাকার চিরচেনা যানজট সমাধানে মনোরেলের সম্ভাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মনোরেল। বিশুদ্ধগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়, সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দ্য রেগুলার প্র্যাকটিস বা নরমাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যে একটু প্র্যাকটিসটা বদলাই। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া সহ সব ক্ষেত্রে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।